নমস্কার, আমি নির্মল এসএস অপশন ট্রেডিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আজ আপনাদের দিন ভালো গেছে। আমরা আগের দিন যা অ্যানালাইসিস করেছিলাম সাপোর্ট রেজিস্ট্যান্সের নিফটি এবং সেন্সেক্সে, আপনারা দেখবেন কলের দিকে ঠিকঠাক অন্তত 4 থেকে 5 বার আপনাদের সাপোর্টকে রেসপেক্ট করে টার্গেট মোটামুটি 30 থেকে 40 পয়েন্ট প্রায় প্রত্যেকবারই আপনাদের টার্গেট দিয়ে গেছে। আশা করি আপনারা টার্গেট অ্যাচিভ করতে পেরেছেন। যাই হোক, দিনের শেষে প্রফিট লস যাই হোক, আপনারা দিনের শেষে অ্যানালাইসিস করে দেখবেন কেন প্রফিট কেন লস হলো। এরপর আমরা আগামী সোমবার অর্থাৎ 22 তারিখের সেন্সেক্সের অ্যানালাইসিস করে দেখাবো। প্রথমে ইন্দামানির কলের প্রিমিয়াম আমি লাগিয়েছি বাম দিকে, আর ডান দিকে লাগিয়েছি সেন্সেক্সের ইন্দামানির পুটের প্রিমিয়াম। মার্কেট শুরুতে ওপেন হওয়ার পর যদি প্রথম 5 মিনিট আমরা ক্যান্ডেল ওয়াচ করব, ওয়াচ করার পর যদি আমরা দেখি সেলারের রেশিও আমার কল সাইডে কম আছে, তাহলে যদি আমার সাপোর্টকে রেসপেক্ট করে প্রিমিয়াম উপরের দিকে যায়, তাহলে আমরা একটা ট্রেডের পরিকল্পনা নেব। অথবা যদি প্রিমিয়াম আমার রেজিস্ট্যান্সকে ব্রেক করে নতুন ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে যায়, তখন আমরা একটা ট্রেডের পরিকল্পনা নেব। অবশ্যই আমাদের প্রাইস অ্যাকশন আমাদের ফেভারে থাকা চাই। এরপর আমরা পুটের দিকেও দেখব। পুটের দিকে দেখছি নিচে একটাই মাত্র সাপোর্ট আছে। যদি প্রাইস অ্যাকশন দেখা যায় যে সেলারের রেশিও পুট সাইডে কম, তাহলে যদি এই সাপোর্টের উপরে মার্কেট ওপেন হয়ে উপরের দিকে যায়, প্রথম 5 মিনিটের ক্যান্ডেল আমরা ওয়াচ করব। যদি সেকেন্ড ক্যান্ডেল এই উপরের কাছাকাছি এইখান থেকেই উপরের দিকে যায় এবং প্রাইস অ্যাকশন যদি আমার ফেভারে থাকে, তখন আমরা একটা টার্গেট নেব। অথবা যদি নিচে কোথাও ওপেন হয়, তখন আমরা ওয়েট করব। ইন্টারডেতে যদি নিচে কোথাও আমার সাপোর্ট তৈরি হয়, তখন আমরা সেখান থেকে যদি প্রাইস অ্যাকশন আমার ফেভারে থাকে, তখন একটা যদি আমার সাপোর্টকে রেসপেক্ট দিয়ে উপরের দিকে যায়, তখন একটা টার্গেট ট্রেডের পরিকল্পনা নেব। অথবা যদি আমার রেজিস্ট্যান্সকে ব্রেক করে আমার নতুন ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে যায়, তখন একটা ট্রেডের পরিকল্পনা আমরা নেব। এটা গেল সেন্সেক্সের। এবার আমরা নিফটির ইন্দামানির কলের প্রিমিয়াম লাগাচ্ছি বাম দিকে। এটা হচ্ছে নিফটির ইন্দামানির কলের প্রিমিয়াম, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স লাগিয়েছি। আর এই ডান দিকে লাগাচ্ছি ইন্দামানি নিফটির পুটের প্রিমিয়াম। এক্ষেত্রেও আপনারা দেখুন, যদি প্রাইস অ্যাকশন সেলারের রেশিও কল সাইডে সকালে কম থাকে মার্কেট ওপেন হওয়ার পর, তাহলে প্রথম 5 মিনিটের ক্যান্ডেল আপনি ওয়াচ করবেন। ওয়াচ করার পর যেখান থেকে সাপোর্টকে রেসপেক্ট করে মার্কেট উপরের দিকে যাবে, সেখানেই আপনি ট্রেডের পরিকল্পনা নেবেন। অথবা যদি রেজিস্ট্যান্সকে ব্রেক করে নতুন ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে মার্কেট যায় এবং প্রাইস অ্যাকশন আপনার ফেভারে থাকে, তখন আপনি একটা কল সাইডে ট্রেডের পরিকল্পনা নেবেন। অথবা পুট সাইডে যদি সেলারের রেশিও কম থাকে, তখন আপনি পুট সাইডে ট্রেডের পরিকল্পনা নেবেন। এখানে কিন্তু পুট সাইডে দেখবেন নিচে একটাই মাত্র সাপোর্ট আছে এই 85 টাকার আশেপাশে। যদি এখানেই মার্কেট ওপেন হয়ে উপরের দিকে যায় এবং সেলারের রেশিও যদি আপনার ফেভারে থাকে, তখন টার্গেট একটা নেবেন ট্রেডের। অথবা যদি নিচে কোথাও ওপেন হয়, তাহলে ইন্টারডেতে এখানেও আপনি ইন্টারডেতে সাপোর্ট যদি তৈরি হয়, সেখান থেকে যদি সাপোর্টকে রেসপেক্ট করে উপরে যায়, তখন একটা ট্রেডের পরিকল্পনা নেবেন। এটা গেল নিফটি এবং সেন্সেক্সের সোমবারের অ্যানালাইসিস। এবার আমি আপনাদের একটা কথা বলি। মার্কেট ওপেন হয় প্রত্যেক দিন দেখবেন 9টার সময় প্রি মার্কেট ওপেন হয়ে যায়। তখন আপনি এই যে আগের দিন থেকে আমরা অ্যানালাইসিস করে রাখলাম, যদি দেখা যায় যে মার্কেট অনেক উপরে ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হবে অথবা গ্যাপ ডাউন ওপেন হবে, তখন কিন্তু আপনাকে আপনার এই স্ট্রাইক প্রাইস আমরা যেটা চুজ করেছি এখন, এইটাকে কিন্তু চেঞ্জ করে সকালে নতুন আপনাকে স্ট্রাইক প্রাইস চুজ করে প্রিমিয়াম চুজ করতে হবে। হয়তো দেখা গেল প্রচুর গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেন হয়ে গেলে অনেক ডিপ ইন দ্য মানি হয়ে যাচ্ছে অথবা আউট অফ দ্য মানি হয়ে যাচ্ছে, তখন আপনাকে নতুন করে স্ট্রাইক প্রাইস চুজ করে প্রিমিয়াম লাগিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স লাগাতে হবে। এই জন্য আপনাকে আগে শিখতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স লাগানো কীভাবে লাগাতে হয়, অথবা এবং প্রাইস অ্যাকশন কীভাবে দেখতে হয়। যদি আমাদের এইসব অ্যানালাইসিস ভিডিও ভালো লেগে থাকে, আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা এই সাপোর্ট রেজিস্ট্যান্স লাগানো অথবা প্রাইস অ্যাকশন দেখা শিখতে চান, আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের সাহায্য করব। নমস্কার।